ননদকে বলেছিলাম আমার পোলাও রোস্ট খেতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু আমার ননদ যে সাথে সাথেই রান্না করবে সেটা কিন্তু জানতাম না। আমার নিজের কোনো বোন নেই বলে 4টা ননদ আছে এমন পরিবারে বিয়ে বসেছিলাম, কিন্তু ননদ যে বোনের মতো হয় সেটা জানতাম না। কারণ তখন আমার আম্মুকে অনেকে বলেছিল 4টা ননদ আছে, ওই পরিবারে কি মেয়ে ভালো থাকবে, সুখে থাকবে, ননদদের অত্যাচারে সংসার টিকবে না। কিন্তু আমার আম্মু কারো কথাই শুনেনি। বেছে বেছে আমার আম্মু তার একমাত্র মেয়েকে সেই পরিবারে বিয়ে দিয়েছে যেই পরিবারে 4টা মেয়ে আছে। বিয়ে দেওয়ার সময় আমার আম্মু বলেছিল আমার মেয়ের যেহেতু একটাও বোন নেই, আমার মেয়ে 4টা বোন পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। এই তো আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করতেছি। আমি আছি আমার ননদের বাসায়। সকালে ঘুম থেকে উঠে আমার পছন্দের ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিলাম। তারপর এসে আমার ননদের ফ্রিজটা খুলে দেখতেছিলাম আসলে এখানে কি আছে, কি রান্না করবে আজকে। কিন্তু আমি তার ফ্রিজটা খুলে তো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, তার ফ্রিজটা ফুললি লোড, একটাও জায়গা নেই। এরপর আমরা নাস্তা করে আমি বাবুকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। এসে দেখি আমার ননদ আর আমার যা মিলে পোলাও আর রোস্ট তৈরি করার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। আমি একটু একটু করে কাজে হেল্প করছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম। এই তো পোলাওটা কি সুন্দর হয়ে গেছে, ঢাকনা তোলার পর কি সুন্দর একটা গ্রান আসছে, বলার মতো না। আর এদিকে ছিল ছোলাবাজি, আমরা সকালে খেয়ে অলরেডি শেষের পথে। আচ্ছা, এখন কিন্তু পোলাও রোস্ট সবকিছুই রেডি। রান্নাটা এত বেশি দারুণ হয়েছিল মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার সেজ ননদ। আমার সেজ ননদ কিন্তু আমার শ্বশুর বাড়ির পরিবারের মধ্যে সবচেয়ে সেরা রাঁধুনি। ওর রান্না অনেক বেশি মজা হয়। এই তো আমি আগে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাওয়াইতে পারলেই হলো, যতক্ষণ না বাচ্চাদেরকে খাওয়াইতে না পারছি ততক্ষণ নিজেরও ভালো লাগে না। আমার বড় আম্মুনি ছোট আম্মুনি দুজনেই তো অনেক বেশি মজা করে খেলো, তাদের নাকি অনেক বেশি পছন্দ হয়েছে তার ফুফির রান্না করা পোলাও আর রোস্ট। আর এদিকে তো আমার ছোট মামুনি শুধু দুষ্টামি করতেছিল, ও একটু অসুস্থ ছিল যার কারণে খেতে চাচ্ছিল না। তারপর আমি একটু আধটু দিয়েছি, ওর বড় বোন থেকে দেখে দেখে একটু খেয়েছে আর তারপর আমরা সন্ধ্যার দিকে বাসায় চলে আসি। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসার পরের ভিডিও, মানে এটাই আমার শ্বশুরবাড়ি আর কি। আমার ছোট মামুনি যেহেতু একটু অসুস্থ, তাই তার ভালো লাগতেছিল না, বাইরে চলে আসার জন্য কান্নাকাটি করতেছিল, তাই বাইরে নিয়ে আসছি আর লাইট জ্বালিয়ে তাকে একটু দেখাচ্ছিলাম আর কি, সে যাতে খুশি হয়, একটু হাসে। তারপর আমি আর আমার যা মিলে রান্না করতেছিলাম গরুর মাংস আলু দিয়ে। এটাই তো মেয়েদের জীবন, যেখানেই যাও যেখান থেকেই আসো রান্না করতেই হবে, রান্না করতে না পারলে কারো মুখে খাবার উঠবে না। তো কিছু তো আর করার নেই। গরুর মাংস আলু দিয়ে আমার খুব বেশি মজা লাগে, ভালো লাগে। আলু দিয়ে যে কোনো তরকারি আমার ভালো লাগে। আচ্ছা, এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে, আমার ছোট মামুনি তো একটুও গরম সহ্য করতে পারে না। আর যেহেতু আমাদের বাসার আইপিএসটা নষ্ট হয়ে গেছে, তো খুব বেশি অশান্তিতে আছি, তাই আমার ছোট মামুনির জন্য একটা ছোট্ট কিউট ফ্যান অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এই ফ্যানটা সত্যি খুব বেশি ভালো ছিল। আমার মেয়েকে যখন কারেন্ট থাকে না তখন আমার মেয়ের পাশে রেখে দেয়, সে শান্তি মতো ঘুমায় আর কি। তেমন একটা বেশি দাম ছিল না, রিজনেবলের মধ্যেই ছিল। আমার মেয়ে তো ফ্যানটা পেয়ে অনেক বেশি খুশি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে থেকে যাবেন, আমার পরিবারে সব সময় সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।